আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি চলে আসলাম খিচুড়ি রেসিপি নিয়ে। তো খিচুড়ির জন্য এখানে আমি নিয়েছি চাল এবং দু রকমের ডাল। এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদ মরিচ সব ধরনের মশলা এবং গরম মশলা সাথে দুটো তেজপাতা দিয়েছি। এখন আমি এই মশলাটাকে খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখন কষাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো শুরু হয়ে গিয়েছে। মশলাই আসলে যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। তো মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয় তাহলে অবশ্যই রান্নাটা সুস্বাদু হবে, এটা বোঝা যায়। এখানে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব এখন আরও সময় নিয়ে। এদিকে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন আমার মশলাটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়েছি মশলাটাকে। এখন আবার মুরগি মাংসটা দিব, দিয়ে আবার একটু কষাবো। যেহেতু শীত ঠান্ডা একটা ওয়েদার পড়ে গিয়েছে, তাই মাঝে মধ্যে গরম গরম খিচুড়ি হলে বেশ ভালো হয় এবং বাচ্চাদেরও খুব পছন্দ। মাংসটাকে কষিয়ে আমি আবার এটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। মুরগির মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। এবং এটার মধ্যে আমি এখন চাল দিয়ে দিব, ধুয়ে রেখেছিলাম যেই চালটা আমি দিয়ে সুন্দরভাবে আবার কষিয়ে নেব। চালটাকে ভালোভাবে কষিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে এখানে পানি অ্যাড করব। আবার বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে খিচুড়িটা একদম লেটকা হয়ে যাবে। আমি লেটকা রান্না করব না আজকে, তাই আমি এখানে পরিমাণ মতোই পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে আমার খিচুড়িটা ঝরঝরা হয়ে গেছে, একটু আঠা আঠা ভাব এসেছে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। স্মেলটা আসলে আমি নিতে পারছি, আপনারা পারছেন না, কিন্তু রান্না করে দেখবেন। খিচুড়িটা এভাবে রান্না করলে বেশ মজা হয়। তবে এই খিচুড়িটার মধ্যে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আদার ঝালটা বেশি দিলে মরিচের ঝালটা একটু কম দিলে হয়। আল্লাহ হাফেজ।